আসসালামু আলাইকুম। খুবই খারাপ একটা সময় গিয়েছে ইরানের জন্য। 2 সপ্তাহ যাবৎ সময় নিলেও হুট করেই কিন্তু আপনি দেখেন ইরানে এই যে যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছে, সেই হামলা আসলে ইরানের জন্য কতটুকু ক্ষতিকর হয়েছে, কতটুকু আশীর্বাদ হয়েছে, আমরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব ধারাবাহিক কয়েকটা ভিডিওতে। তবে প্রথম ধাপে এই হামলা করে আমেরিকা কি সফলতা পেয়েছে? পায় নাই। এবার দ্বিতীয় ধাপে আরও একটা হামলার পরিকল্পনা এটেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানকে বেসিক্যালি যে জিনিসটার উপর কাজ করাতে চাচ্ছে সেটা হচ্ছে ভয়। মার্কিন যুক্তরাষ্ট্র চাইলে যে হামলাগুলো চালাইছে এর থেকে 3 গুণ না, 10 গুণ আরো বড় ভয়ঙ্কর হামলা কিন্তু চালাইতে পারতো, কিন্তু কেন চালায় নাই? বেসিক্যালি তারা চাচ্ছে সিস্টেমে বন্দুকের মুখে বা বন্দুকের নল ঠেকিয়ে আপনাকে দিয়ে একটা চুক্তি করানো। কিন্তু ইরান কি চুক্তি করবে? প্রথম ধাপের হামলার পর আমরা যা দেখছি, ইরানের অবস্থান তো দেখছেনই, বা পাল্টা ইসরায়েল রে কিভাবে তামা তামা করছে, সেখান থেকে আমেরিকার জন্য কিন্তু একটা মেসেজ নেওয়া জরুরি। দর্শক, এরপরে আপনার প্রায় 24 ঘন্টা আপনার অতিক্রান্ত হয়ে গেছে। এরপর ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমার অভিমান দিয়ে হামলা চালানোর পরও যখন ইরানকে ঝুঁকাতে পারছে না, তখন ইরানকে আরো এক ভয় দেখাচ্ছে। বলছে কি, যদি তারা, যে এখনো সময় আছে, তাড়াতাড়ি তোমরা চুক্তি করো, যদি না করো তাহলে ভবিষ্যতে তোমাদেরকে আরো বড় ভয়ানক হামলার মুখোমুখি